তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো তোমাদের জানিয়ে দিই গুড মর্নিং, কেননা সবে মাত্র কিন্তু সকাল হয়েছে। সকাল হয়েতে বলতে এখন বাজে কিন্তু 8:30টার মতো। তো ঘুম থেকে উঠে যাবতীয় কাজকর্ম সেরে স্নান ধ্যান সেরে ফেলেছি, চা খাওয়া হয়ে গেছে। কিছু জামা কাপড় ছিল যেগুলো গোছানো বাকি ছিল, তো ভাবলাম জামা কাপড়টা গোছাতে গোছাতে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে ফেলি। আর অনেক দিন ধরেই কিন্তু ভিডিও করা হয় না, মানে নানা রকম কাজে থাকে। কোনো দিন হয়তো বৃষ্টি হচ্ছে, কোনো দিন হয়তো ইচ্ছা করে না। তো অনেক দিন ধরেই যাই হোক আর কি ভিডিও করা হয়নি। তো ভাবলাম আজকে একটু কী করছি তোমাদের সাথে ছোট করে শেয়ার করি। তো কাপড়টা কিন্তু ভাঁজ করা হয়ে গেল, আলমারিতে ঢুকিয়ে রাখলাম। আর এখানে দেখো ঘরটা একটু এলোমেলো হয়েছিল, মানে এদিকে আর কি চার্জার, এদিকেও এটা সেটা পড়েছিল। তো যতই এলোমেলো হোক, যেই করুক, গোছাতে কিন্তু আমাকেই হবে। তো এগুলো সব গুছিয়ে রাখলাম। তারপর দেখো চেয়ারগুলো এলোমেলো হয়ে আছে, চেয়ারের উপরে দুটো নাইটি ছিল, সেগুলো এলোমেলো হয়েছিল। তো সেগুলো কিন্তু বুঝিয়ে নিচ্ছি। আর আজকে কিন্তু ওয়েদারটা একটু ভালো আছে, কেননা কয়েকদিন থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, মানে ঘর থেকে বেরোনোটা মুশকিল হয়ে যাচ্ছিলো, এরকম পরিস্থিতি, চারিদিকে জল জমা হয়ে গিয়েছিল। তো আজকে ওয়েদারটা একটু ভালো আছে, বৃষ্টি নেই আর রোদও উঠেছে। তো আজকে একটু ভালো লাগছে। তারপরে এইদিকে চলে আসলাম ঘরে। আর ঘরে এসে দেখো এখানে কিন্তু আমি আগে ডিম সিদ্ধ বসিয়ে দিয়ে গেছিলাম, মানে আজকে ডিম রান্না করব। তো ডিমটা সেদ্ধ হয়ে গেছে, সেটা আমি নামিয়ে রেখে দিচ্ছি এক পাশে। আর ভাতটা কিন্তু এখন বসিয়ে দেবো, কেননা সকালবেলায় রান্না করতে ভালো লাগে, বেশি বেলা হয়ে গেলে কিন্তু ভালো লাগে না। ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়ে কিন্তু সোজা চলে যাব বাইরে, কেননা সবজি কাটা বাকি আছে। সকালবেলা কিছু বাসনপত্র ছিল যেগুলো রাতের বাসন, সেগুলো মানে মাজা হয়ে গেছে, সকালে স্নান করার আগেই মেজেছিলাম, সেগুলো উপর করে দিয়েছি। আর ঘরে তো দেখতেই পেলে ডিম সেদ্ধ হয়ে গেছে, সেটা নামিয়ে রাখলাম, ভাত বসিয়ে দিলাম। তারপরে এখানে বাইরে চলে এলাম। বাইরে এসে কিন্তু ডিম রান্না করব, সেই জন্য কিন্তু আদা রসুন পেঁয়াজ এগুলো আর কি কেটে নিচ্ছিলাম। আর আজকে যেহেতু ওয়েদারটা ভালো আছে, তোমাদেরকে বললাম রোদ উঠেছে, সেই জন্য সকালবেলা কিন্তু অনেকগুলো জামা কাপড় আজকে কাচাকাচি করেছি। কয়দিন থেকে যেহেতু বৃষ্টি হচ্ছিল, আর দেখবে বৃষ্টি হলেও দেখবে একটা অসম্ভব গরম ভাব কিন্তু থেকেই যায়, সেই ঠান্ডা ভাবটা কিন্তু আর আসে না। তো জামা কাপড় কয়দিন থেকে কাচা যাচ্ছিল না, তো আজকে ওয়েদারটা ভালো হওয়ার কারণে সকালবেলা অনেকগুলো জামা কাপড় কিন্তু কেচে দিয়েছি। তারপর কিন্তু স্নান ধ্যান সেরে এই কাজগুলো করছি। এখানটায় চলে এলাম রান্না করতে, যেহেতু বললাম যে ডিম রান্না করব। আজকে ডিমটা একটু আলাদাভাবে রান্না করেছি। ডিমের মধ্যে আজকে কিন্তু আলু দিইনি, আলু ছাড়াই ডিমটাকে আজকে পেঁয়াজ রসুন দিয়ে কিন্তু রান্না করেছি। আর তাছাড়াও মোচা কাটা আছে, মোচাটাকে রান্না করব, অন্যান্য কিছু ভাজা টাজা রান্না করব। তো রান্নাবাড়ি হয়ে যাওয়ার পরে এখানে বসে পড়েছিলাম খেতে। শুধু যে আমি খাচ্ছি তা না, শুধু ক্যামেরাটা আমার দিকে করা আছে। তো যাই হোক, খাওয়া দাওয়াটা ঝটপট করে সেরে নেবো। আর যে বললাম ডিম রান্না করেছিলাম, দেখো পাশে কিন্তু এখানে ডিম রাখা আছে, ওইদিকে মোচা রাখা আছে, ধনেপাতা বাটা করেছিলাম। আর সত্যি কথা বলতে রান্নাবাড়ি হয়ে যাওয়ার পরে কিন্তু খেতে বসে গেছি, কাজকর্ম কিন্তু হয়নি, কেননা এখন যত বাসনপত্র আছে সবগুলো কিন্তু রেখে দিয়েছি, গ্যাসটাও মুছিনি। তো এগুলো পরে করবো, যেহেতু রান্নাবাড়ি করার পরে কিন্তু একটু গরম লাগছিল। আর খেয়ে দিয়ে ওঠার পরে দেখবে কিন্তু পেটটা ভরে গেলে আর কাজ করতে ইচ্ছা করে না। তো সব কিছু ফেলে রেখে দেবো, দিয়ে কিন্তু এখন সোজা চলে যাব ঘরে। তো খাওয়াটা হয়ে যাওয়ার পরে কিন্তু হাত মুখ ধুয়ে সোজা ঢুকে গেলাম ঘরে। এখন একটু ফ্যানের নিচে শুয়ে পড়বো। তারপরে কিন্তু মানে ঘুমাবো না আর কি, একটু শুয়ে থেকে একটু রেস্ট নেবো, একটু ফ্যানের হাওয়া খেয়ে নেবো। তারপরে উঠে কিন্তু আবারও কাজকর্মগুলো করব। তো সেই জন্য কিন্তু সোজা চলে আসলাম বিছানাতে আর শুয়ে পড়লাম। তো আমি কিন্তু 1 থেকে 1.5 ঘন্টার মতো দুপুরবেলা একটু শুয়েছিলাম। আর আজকে হচ্ছে বুধবার, কালকে হচ্ছে বৃহস্পতিবার, মানে কালকে নিরামিষ, বৃহস্পতিবারে আমরা নিরামিষ খাই। তো শিলপাটাটাতে যে মশলা করতে হয় সেই জন্য দেখো শিলপাটাটা তো আর মানে পেঁয়াজ রসুন অনেক সময় বাটা হয়, তো আমিষ থেকে যায়, তখন তো আর এর মধ্যে মশলা করা যায় না। তো শিলপাটাটা যেদিন নিরামিষ থাকে তার আগের দিন কিন্তু ঠিক এইভাবে করে প্রতিদিন আমি, মানে প্রতিদিন বলতে প্রতি বুধবার করে কিন্তু এরকম করে আমি ধুয়ে নিই, যেহেতু বৃহস্পতিবারে মশলা করতে হয়। আর মিক্সি আছে, তো মিক্সি জারের মধ্যে কিন্তু সবসময় মশলা করতে ভালো লাগে না, যখন খুব একটু অসুবিধা থাকে তখনই হয়তো মিক্সিতে মশলাটা করি। তাছাড়া আমি কিন্তু শিলনোড়াতেই মশলা সব সময় করি, মানে এটা আর কি ভালো লাগে। আর শিলনোড়া যাই হোক এখনও অনেকেই ব্যবহার করে না, তবে আমার বেশ ভালো লাগে শিলনোড়া ব্যবহার করতে, মানে মশলা করতে আর কি। আর এদিকে দেখো বলেছিলাম যে রান্নাবাড়ি খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে বাসনগুলো সব রেখে দিয়েছিলাম, অনেকগুলো বাসন ছিল। তো শিলনোড়াটা ধুয়ে কিন্তু ধুয়ে আসলাম, এসে কিন্তু বসে পড়লাম বাসনগুলো মাজতে। তো বাসনগুলো এখন ঝটপট করে মেজে, তারপরে কিছু জামা কাপড় ছিল সেগুলো উঠে গুছিয়ে বিকালে যে ঝাড়ঝাড়া কাজকর্ম সেটা করে নেব। তো আজকে ভিডিওটাকে কিন্তু আমি এখানেই শেষ করছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলে লাইক করো, ভিডিওটাকে শেয়ার করো। চ্যানেল যদি নতুন হয়ে থাকো, চ্যানেল যদি সাবস্ক্রাইব না করা থাকে, অবশ্যই কিন্তু চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারো। আর হ্যাঁ, আমি তোমাদের একটা কথা বলে রাখি, আমি কিন্তু প্রতিদিন নিয়মিতভাবে রিলস ভিডিও শেয়ার করি, মানে যেভাবে আর কি আমি পারি ঠিক সেরকমভাবে রিলস ভিডিও শেয়ার করি। তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলে ঢুকে রিলস ভিডিওগুলো দেখতে পারো। বাই, সকলে ভালো থেকো।